শোনো শফিক, ডাক্তারের সাথে কথা কইলাম, ডাক্তার করছে দুইজন একসাথে যাওয়া যাবি না। তুমি ওয়েটিং রুমে যায় বসো, আমি তো তার খোঁজ খবর নিয়ে আসিচ্ছি। বুঝোই তো দলের লোক, বিপদের সময় পাশে না থাকলে কবি যে ভাইয়েরা ভুলেই গেছে, কোনো খোঁজ খবর নিচ্ছে না। ঠিক আছে ভাই, আপনি যান, আমি ওয়েটিং রুমে বসতেছি। ভাই আচ্ছা দেখেন, শামসুর লোক আমাকে মেয়েরা কি করে দিছে। শামসু রোড থেকে তো আসলাম, তোর বিষয়টা নিয়ে তো অনেক কথা কাটাকাটি হলো। তো কতবার করে কইছি না সাবধানে চলাফেরা করিস, তুই কি আমার কথা শুনছু? ওই বুড়োর জন্যই তো এত কিছু হলো। বুড়ো কতবার করে কইলাম টাকা পয়সা যা লাগে দিচ্ছি, কিন্তু কোনো কিছুই শুনলো না। আর তখনই আমার মেজাজ খারাপ হয়ে গেছে, তাই কানের নিচে দুটো দিয়ে দিছি। মারছু ভালো কথা, কিন্তু একটাবার আমাকে জানালো না কৃষক, তাহলেই তো এই দুর্ঘটনা আর ঘটনা। আমি যদি সামনে দাঁড়ালাম নি, তাহলে কি তুই তুলে লে দেওয়ার ক্ষমতা ওরা রাখে? শামসুর লোক কি সেই সময় হামাক দিছে, তার আগেই তো ধরে নিয়ে গেছে। ভাই এবার খালি হাসপাতালের থেকে ঠিক মতো বাড়ির যাই, একটা লাশ ফালামই। তোর মাথা গরমের জন্য আজকে অবস্থা, ওদের সাথে খেলবে গেলে বুদ্ধি দিয়ে খেলা লাগবি। শোন, সামনে নির্বাচন, নির্বাচনের আগে কোনো ঝামেলা করা যাবি না, এতে করে আমাদের পাবলিক সিম্পিতি কমে যাবি। তে কোনো সাংবাদিক কি তোর কাছে আসছিল নাকি? 2-3টা সাংবাদিক আমার কাছে ফোন দিছিল। হ্যাঁ ভাই, কাশেম টিভির থেকে একটা লোক আসছিল। কি কি জিজ্ঞাসা করছে? করছে যে এই ঘটনার পিছিয়ে কার হাত আছে, কেঙ্গা করে ঘটলো। তখন আমি সবকিছু ডিটেলসে করলাম। তারপরে ওরা জিজ্ঞেস করলো এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন নাকি। তখন আমি কইলাম এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরবর্তীতে জানানো হবে। ভালো করছু, এখন আইনি পদক্ষেপ না নেওয়াই ভালো, কারণ তুই চেংড়া তো ভালো না, তোর মধ্যেও দোষ আছে। রাজনীতি করি এনা ভুলটুতি থাকবি, তারপরে আমি 9 নম্বর ওয়ার্ডের মেম্বার, এরকম করে মার খেলে আমার মান সম্মান থাকবি? তাও একবার না, পরপর 2-3 বার মার খেলাম। আপনি আমার বড় ভাই, কোনো কাজে যেন বাধা দেন না। এবার সুস্থ হয়ে বাড়িতে গেলে রক্তের বন্যা বয়ে দেবো। ধুরু কি এল্লা আউল ফাউল কথা কস, তুকলে আমি অনেক চিন্তা ভাবনা করে রাখছি, তোর মতো চেংড়া দিয়ে রাজনীতি করার লাগবি না। ভাই রাজনীতি করে কোনো পদ পদবি পেলাম না, একের পর এক দুর্ঘটনা ঘটালাম, তারপরেও কোনো সম্মান নাই। এই যে শামসুর সাথে আমার দ্বন্দ্ব, এটা কি ব্যক্তিগত দ্বন্দ্ব না দলীয় দ্বন্দ্ব, সেই কথা কন্ত। এটা দলীয় দ্বন্দ্ব। এই যে হেনস্থা হচ্ছে, শামসু যদি পদ থেকে সরে দেয়, সেটার উপকার কি আমি একাই পাবো না সগলি পাবি? জানি এই কথার কোনো অ্যান্সার নাই আপনার কাছে, তলে তলে সগলি শামসুর সাথে মিল দিয়ে আছেন, খালি আমি একাই দোষী হচ্ছি। ধরো আমরা কে শামসুর সাথে মিলতে থাকবো, শামসু আমাকে জাত শত্রু। কিন্তু তুই যে একটা পদ দুমু ভয় হয়, তুই যে কারো কথা শুনিস না, তুই নিজের মতো করে চলিস। আর কারো কথা শুনি বা না শুনি, আপনার কথা কিন্তু ঠিকই শুনি। আপনার কথার কোনোদিন বাইরে গেছি কয়া পারবেন? আর শফিক চাচা তো লেল পড়লো, কোনো অ্যাকশনে যাবার দেয় না, গেলেও সাপোর্ট করে না। রাজনীতি করবে গেলে পুঁটি মাছের গোলতে নিয়ে গেলে হবি, রাজনীতির মাঠে বুদ্ধিও লাগবে, সাহসও লাগবে। আবার নিজের দাবি করে বুড়ো দিন একটা মার্ডার করলাম, সেটারও সমাধান করে পারলো না, আমারই মাঠে নামা লাগলো। তাহলে ওই রকম চাচার বড় ভাইয়ের দরকার আছে নাকি? আমি একাই 100। এখন থেকে আর কাউকে গুনবো না, নিজের পথ নিজেই বেছে নেবো। লে অত কথা কইস না, ডাক্তার তো কম কথা কবার কছে, তে কুটি কুটি মারছে। ডাক্তার তো কলো মাথায় 3টা সেলাই পড়ছে আর ডান পায়ের হাড্ডি ভেঙে গেছে। আর ভাই পাছায় একটা পোজ মারছে, 3 ইঞ্চি ডিপ হয়ে গেছে। কোষ কিরে পোজ দিল কেডা? পোজটা যে কেটে মারছে সেটা আমি কবার ইচ্ছি না, যখন আমাকে বাঁধতে না যায় তখন এই কামটা সারছে, হয় টেরা মারছে না গল্লা মারছে। না এর একটা বিহিত না করলে হবি না, তুই আগে বাড়িতে আয়, সগলি মিলে পরামর্শ করে এর একটা বিহিত করবো। তে ভাই আমাকে রিলিজ দিবি কবে? ডাক্তারের সাথে তো ডিটেলসে কথা হয়নি, আগে ডাক্তারের সাথে কথা কই, তারপরে জানাবার পারমুনি। তুই তাহলে থাকে, আমি কথা কই আসি। আচ্ছা ভাই যান। ক্যারেটেরা হাসপাতালে কি কোনো সাংবাদিক ঢুকছিল নাকি? না ওস্তাদ, আমি থাকাকালীন তো কোনো সাংবাদিক ঢোকেনি, তবে পরে ঢুকছে কি না ঢুকছে সেটা তো আমি জানি না। আসার সময় ডাক্তারের সাথে কথা কয়েছি, সাংবাদিক ঢুকলেও কোনো সমস্যা হবে না। এ টেরা এলাকার মধ্যে যত 2 নম্বর লোক আছে সগলির লিস্ট কর, একটা পদের কাটা কথা না। গোপনে মাঠে একটা টিম কাজ করিচ্ছে, 1-2 দিনের মধ্যেই রিপোর্ট দিবি। তলে তলে সগলি আমাদের সাথে শত্রুতা করিচ্ছে, আর উপরে উপরে খালি মিল দিয়ে আছে, এবার সগলি কি ধরে বান্ধব। এ মানে আপাতত কোনো জ্ঞানজাম চাচ্ছি না, যাকে লিস্ট করবো তাকে বিচার পরে হবি। দেখি আপাতত লিস্ট করি। বিশের পরে করবে গেলে কিন্তু শত্রুতা আরো বেড়ে যাবে, এক সময় এরা লাইফে মাথার উপরে কাটল ভাঙবে। ভাঙ্গাটাই স্বাভাবিক, কারণ এই পৃথিবীতে যে নেতায় মানুষের ভালো করবে গেছে তাকেই ষড়যন্ত্র করে খুন করা হচ্ছে। এই সমাজ সবসময় গুজব আর দ্বন্দ্ব কলহে লিপ্ত। সাধারণ মানুষজন আজকাল ভালো নাই, খুব কষ্টে আছে। এই দুঃখী মানুষের সেবা করতে গেলে পেছনে যে কত শত্রু আর ষড়যন্ত্রকারী তৈরি হবে তার কোনো হিসাব নাই। বাধা যতই আসুক সামনে আগমো, বাকিটা উপর আল্লাহর ইচ্ছে। তাই বলে কি আমরা হাত গুড়ে বসে থাকবো ওস্তাদ? এনা সতর্ক হয়ে থাকা লাগবে, আর আঘাত করলে প্রতিঘাত তো হবেই। কিন্তু তার আগে কোনো কেসাল গন্ডগোল করা যাবে না। আমরা কোনো ভুল করলে সেটা কিন্তু খবরে হেডলাইন হয়ে যাবে। আমাদের খবর তো হেডলাইন হবি, আমরা সত্য আর ন্যায়ের পথে আছি, পথের কাটা যাই হবি তাক সাইডে ভাল দেবো। শালা শফিক বাড়ির ওপরে এসে গরম দেখে দেখে গেল, না মারা পর্যন্ত আমার গায়ের আগুন লিখবি না।
এ তোরা চুপ করবো, নিজের থেকে আর কারোর সাথে মারামারি করা যাবি না। কেন্দ্রের সব লিডার আমাদের উপর নজর দিছে, কেরা কি করিচ্ছে সব নোট করিচ্ছে। তুই নোট করিস কে? তাহলে শোনেক, সরকারি দলীয় কোনো এমপি বহিষ্কার বা মারা গেলে উক্ত আসন তখন ফাঁকা হয়ে যায়। ওই ফাঁকা আসনের সার্বিক পরিস্থিতি জানার জন্য সরকার গোপনে নজরদারি চালায়। কাকে দলে নমিনেশন দিবি এটা দলের প্রেসিডেন্ট সিলেক্ট করে। তার মানে নির্বাচনের আগ পর্যন্ত আমরা চুপচাপ থাকবো? চুপচাপই থাকা লাগবে, সারাক্ষণ এলেলে পড়ে থাকলে ভোট হবি না। ভোটের মাঠ এত সহজ না, এটা রাজনীতি না যে আমি দলের পাওয়ারদের নেতা হলাম। কথাটা আপনি ঠিকই করছেন ওস্তাদ, উল্টাপাল্টা কিছু করে আমাদের ফিল্ড খারাপ করা যাবে না। এতদিন পর তোর বুদ্ধি খুললো, তোর মাথার চুল কম হতে ভালোই আছে। আমার মনে হচ্ছে এলাকার সব ষড়যন্ত্রের মূল এই এমপি। ওর তো আর ক্ষমতা নাই, কয়েকদিন যাক ওর পটর পটর এমনি বন্ধ হয়ে যাবে নি। ক্ষমতা নাই তাও শালা এত লাফালাফি করে কৃষক। কোথায় আছে না ফাঁকা কলসি বাজে বেশি, ওর হচ্ছে সে হাল। এমপি কে এলাকার থেকে বাইর করে দেওয়া লাগবে, তাহলে ওই শফিকের লাফালাফি কমে যাবে নি। নির্বাচনের আগে সিস্টেম অনুযায়ী করে মাঠ থেকে আউট করে দেবো। আমি শামসু কত বাগা বাগা গ্যাংস্টার ডন করে এক সুটকে মেরে সোজা করছি। আর এরা তো পাতি নেতা, সামান্য বাতাসে চিয়ের উড়ে গেছে আর জেলও খাটা লাগলো। বেশি বাড়াবাড়ি করলে সে অনুযায়ী ব্যবস্থা লমো। আমি শামসু কোবা শামসু কুবে সব শালাক ভাস করে আল দমো। সেটাই করেন ওস্তাদ, না হলে ঝামেলা আরো বাড়বি। দেখি কি করা যায়। তে চাচা, আপনি সেই দিন হুট করে বাইরে গেছিলেন কৃষক? বাড়িতে কেউ আসছিল না, তুমি ঘুমাচ্ছিলে তাই না কয়ে গেছিলাম। কিন্তু কেরা জানে তো আমাকে ধরার জন্য ফাঁদ পাতে বসে আছে। আপনি ভুল করে গেলেন আর কত কাহিনী ঘটে গেল। আপনার কিছু হলে ওই সহ্য করবার পারবি? আপনার তুমি বাপের চোখে দেখে। সেটা আমি জানি মা, তো তাক যা মার দেশে সারা জীবন তোতা মনে থুবি। তো মা তুই এনা শামসুক কোষ এতজন মাথা গরম না করে, হুট করে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবি। আমি তো সব সময় বুঝাই চাচা, কিন্তু শামসু যাতে মাতাল তালে ঠিক। সেই জন্যই তো শামসু এত দূর আসে আছে। তুই দেখিস শামসু একদিন এই এলাকার এমপি হবি। শামসুর মতো সৎ ব্যক্তিরই এলাকার নেতৃত্ব দেওয়া দরকার, তাহলে এলাকার উন্নয়ন হবি আর অসহায় মানুষের দুঃখ দূর হবি। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ তুমি শামসুর দীর্ঘায়ু দান করো। ঠিক আছে চাচা, বেলা অনেক হলো, খাওয়া দাওয়া করবেন, চলেন। তো শামসু করে তো দেখিচ্ছি না, ওরা কোন ঠিক আছে, ওরা খাবি না? ওরা বাইরে গেছে, আসতে দেরি হবি, আপনি খাইলেন। আচ্ছা চলো। ক্যারে ফোটে কোনটি যাচ্ছ? কোনটি যাচ্ছি কি করিচ্ছি তুক কমুকা? কি ব্যাপার, তুই কেমন উল্টে গেছো, ঘটনা কি? উল্টা দামু কাহে? তে তোতা ভাই পোস্ট মারছো কৃষক? রাগ কন্ট্রোল করে বাড়ি নিয়ে মারছি, তে তোর কি হয়েছে? তোতা ভাই আগে আসুক, দেখিস এর একটা উচিত বিচার করবই। তুই বন্ধু থেকে যা ইচ্ছা তাই করবো, এটা তো মেনে লওয়া যাবি না। তুই তো দেখিচ্ছি খুব গিয়ারলে কথা করছো, তোকেও কিন্তু ফোজ মেরে গিয়ার কমে দেবো। আমি গোল্লা, একবার যদি মাথা গরম হয় তখন কিন্তু কাকে গুনি না। এত রাগ হলে হবি না, এর সাথে কৌশলে চলা লাগবি। সামনে এমপি ভোট, এর থেকে সব তথ্য পাওয়া যাবে। তে দোস্ত যাচ্ছি হলো বাজারে, শফিক চাচার জন্য দুধ কেনা লাগবে। তোর তো মতলব বুঝিচ্ছি না, তুই কেমন সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টাস, তুই তো বহুরূপী স্যাংরা রে। ধুরবে, তোর সাথে এনে মজা করে কথা কমো সেটারও জো নাই। গতকাল আইনালের সাথে কথা কাটাকাটি হচ্ছে, ভাবছি ওকে মারমো, আমার সাথে এনে তোর থাকা লাগবে। মারবু মারে, ঘামে ওটি থাকবে পারবো না। কো আইনাল তো কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে না, তোর সাথে লাগে কৃষক। তোর মধ্যে না ঝামেলা আছে, থাকিস তো চিটিং বাটপাগরের সাথে, আগে নিজে ঠিক কর। তুই হলো আমার বন্ধু, কিন্তু বিপদ আপদে তোকে পাশে পাই না। তোর একদিন বিপদ আসুক, দেখবো দৌড়া দামো। বড় গাড়ি কাজে হামাগার মধ্যে লিয়ে আসিস কে? আমরা হলাম বন্ধু, আমি আর তুই ঠিক থাকবো। লে লে মিল দিয়ে থাকবো নি, তে চলেক বাজারে যাই। আচ্ছা চলেক। আসসালামু আলাইকুম, আমি কাশেম টিভির পক্ষ থেকে কুদ্দুস বলতেছি। আজকের আলোচিত নিউজ, বগুড়ার শাহজাহানপুর থানার আমরুল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার তো তাকে মারধর করা হয়েছে। উনি এখন সরকারি হাসপাতালে ভর্তি আছে। আমাদের রিপোর্টার তহিদ ওনার সাথে সরাসরি কথা বলেছে। তিনি বলেছেন হঠাৎ করেই শামসুর লোকজন আমাকে তুলে নিয়ে যেয়ে তার গোদাম ঘরে উড়াধুরা মার শুরু করে। উনি আরো বলেছেন ওনার মাথা এবং পায়ে প্রচন্ড আঘাত করা হয় এবং পাছায় ছুরি মারা হয়েছে। আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি তো তা প্রথমে আবুল নামে এক বৃদ্ধ লোককে থ্রেট করে, তারপরে মারধর করে। এই মারের প্রতিশোধ নেওয়ার জন্য শামসু এই অ্যাকশনটা নিয়েছে। পরে আমরা শাহজাহানপুর থানার ওসির সাথে যোগাযোগ করেছি। উনি বলেছে এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, যদি অভিযোগ আসে তাহলে এর সঠিক তদন্ত করা হবে। এতক্ষণ কাশিম টিভির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে রাত 10টার সংবাদে। এ হে রে, কাশিম টিভি নিউজ করছে, শালা চেংরা ম্যানা ওটি কি করে, যে ওস্তাদের খবরটা দিই তো।